হাজারো অপেক্ষার পরে আলহামদুলিল্লাহ রমজান মাসটা চলে এসেছে। আর আজকে ছিল প্রথম রমজানটা আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে। ভিডিওটা শুরু করতেছি দুপুর থেকে। আলহামদুলিল্লাহ গত বছর রমজানে আমি খুব অসুস্থ ছিলাম, তারপর অনেক অসুস্থ ছিলাম, তারপর আবার অসুস্থ ছিলাম। আমি ভাবি নাই যে এই বছর রমজানটা আমার কপালে থাকবে। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো এইদিকে রোজার মাসে একটা সব থেকে বেশি প্যারা হয় আমার বিড়াল নিয়ে, কারণ ওদের খাবার দাবার একটু প্রবলেম হয়। তো আমি এইদিকে নামাজ পড়তেছিলাম আর এরা খুব ডিস্টার্ব করতেছিল, তাই ভাবলাম ওদেরকে একটু কেক দেই। কিন্তু আমার বিড়াল আবার কেক খায় না। আমার মতো যাদের সারাটা দিন বিড়াল নিয়েই কাটে তারা অবশ্যই জানবে বিড়ালের যত্ন সম্পর্কে। তা আমাকে একটু অবশ্যই কমেন্টে জানাবেন যে রোজার মাসে বিড়ালদের নিয়ে কি বিড়ালকে খাওয়ানোর ব্যর্থ চেষ্টার পরে এখন আমি একটু বাইরে আসলাম হাঁটতে। বাইরে একটা মিষ্টি রোদ উঠছে আজকে, যেহেতু প্রথম রমজান, খুব সুন্দর একটা রোদ। আর এদিকে আমাদের লাউ গাছে একটা লাউ হয়েছে, এটা দেখতেছিলাম যে কবে খাওয়া যায়। বিভিন্ন রকমের রান্নার আইটেম তো শুরু হয়ে গেছে। রমজান মানেই বিভিন্ন রকমের চপ, বেগুনি, হাবিজাবি রান্না বান্না। ছোটবেলায় যখন আমি রোজা না রাখতাম তখন আম্মু যখন রান্না করতো আমি চুলের পাড়ে বসে বসে চপ আর বেগুনি আগে আগে খাইয়ে ফেলাইতাম। এখানে আমার কাজ হচ্ছে চিরা ভেজানো আর শরবতগুলা। শুনছি বাসার ছোট মেয়েরা নাকি শরবতগুলা এক্সপার্ট, তবে আমি তো ছোট মেয়ে না, কিন্তু সবসময় শরবত আমাকেই গুলতে হয়, কারণ আমার আর কোনো বোনই নেই যে শরবত গুলবে বা যার কাছে কাজ ভাগাভাগি করা যাবে। যতটুকু করি আমিই করি। বিশেষ করে আমি তেমন কোনো বাসায় কাজ করি না, হুদাই চাপা পিড়িয়ে লাভ নাই, যেহেতু রোজা রাখছি সত্যি কথাই বলা উচিত। তো চিরা ভিজাইলাম আর শরবত বানাইলাম, আর এইভাবে আমার রোজাটা আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে। দোয়া করবেন যেন আমি সব রোজাগুলো রাখতে পারি। আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।